আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং একই সাথে তোমরা জানতে চাও যে কবে নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তুমি যদি কোনো কলেজে চান্স পাও সেক্ষেত্রে কোন কাজটি না করলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমাকে পুনরায় আবেদন করতে হবে এবং পছন্দের কলেজে চান্স পেলে তোমার করণীয় কী এবং প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে তুমি কি করবে। এখানে আমাদের একটু লিখতে ভুল হয়েছে, কোনো কলেজে চান্স না পেলে তোমার কী করণীয় হবে সেই বিষয়ে বিস্তারিত আজকে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে। প্রথম প্রশ্ন, ভর্তি আবেদন বাতিল হবে কেন? আচ্ছা, তুমি যদি প্রথম পর্যায়ের আবেদন করে থাকো এবং তোমাদের যদি কোনো কলেজে চান্স এসে থাকে, অর্থাৎ তুমি কোনো কলেজে যদি সিলেক্টেড হয়ে থাকো, সেই ক্ষেত্রে সেই কলেজে তোমার ভর্তি নিশ্চয় না করলে তোমার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তী সময়ে তোমাকে পুনরায় আবেদন করতে হবে। 2 নম্বর প্রশ্ন, পছন্দের কলেজে চান্স পেলে করণীয় কী? অর্থাৎ তুমি তোমার পছন্দের কলেজে চান্স পেয়েছো এবং তোমার এখন করণীয় কী? এক্ষেত্রে তফসিল গ, এটি লক্ষ্য করো, শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে। অর্থাৎ তুমি প্রাথমিক নিশ্চয়ন করার জন্য তোমাকে 335 টাকা ফি দিতে হবে এবং তোমার ওই কলেজের সিটটি কনফার্ম করতে হবে এবং পরবর্তীতে সময়ে তোমাদের ওই কলেজে ভর্তির একটি ডেট দিবে, সেই সময়ে যে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমার কলেজ নিশ্চয়ন হওয়ার পরে তোমার গুরুত্বপূর্ণ কাজ হলো কলেজটি নিশ্চয়ন করা। এখন কত তারিখ পর্যন্ত তুমি এইটি নিশ্চয়ন করতে পারবে? প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 23/6/2024 রবিবার রাত 8টায় এবং নিশ্চয়ন করার শেষ সময় দেওয়া হয়েছে ফল প্রকাশের পর থেকে 29/6/2024 তারিখ রাত 8টা পর্যন্ত তোমরা নিশ্চয়ন করতে পারবা। এখানে লক্ষ্য করো, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। এবং সর্বশেষ প্রশ্ন হলো, প্রথম পর্যায়ে কোনো কলেজে চান্স না পেলে কী করণীয়? তুমি যদি প্রথম পর্যায়ে যে কলেজগুলো দিয়ে আসো সেই কলেজে যদি তুমি চান্স না পাও, সেক্ষেত্রে তোমাকে পুনরায় আবেদন ফি সহ তোমাকে কলেজের চয়েস দিতে হবে। সেখান থেকে যদি কোনো কলেজ চয়েস আসে তাহলে তোমাকে অবশ্যই সেই কলেজে ভর্তি হতে হবে। এবং এখানে লক্ষ্য রাখবে, তুমি যেই সিরিয়ালে প্রথমবার কলেজে চয়েস দিয়েছিলে সেইভাবে না দিয়ে তুলনামূলক কম মার্কে নিবে এমন কলেজগুলো অবশ্যই চয়েস দিতে হবে।